বর্তমান সময়ে বাংলাদেশ দলের ফুটবলের যে খারাপ সময় যাচ্ছে তা আমরা সকলেই দেখতে পাচ্ছি। আপনি নিজেও জানেন বর্তমানে বাংলাদেশ ফুটবল বিশ্বে কতটা পিছিয়ে আছে। দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন দেশের ফুটবলকে কতটা নিচে নামিয়েছে। ক্লাব ফুটবলে তো বাংলাদেশের অবস্থা আরও খারাপ। বাংলাদেশের যে ফুটবল কাঠামো ছিল তা বলতে গেলে সম্পূর্ণ দুর্নীতিতে ঠাসা। এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে ফিফাও কিন্তু কাজী সালাউদ্দিনের বিপক্ষে তদন্ত বসায়। বর্তমানে বাংলাদেশ ফুটবল যে পজিশনে বা যে দুর্নীতির ভিতরে আছে সেখান থেকে বের করতে হবে। যদিও তা 1-2 দিনের ব্যাপার না, কিন্তু আস্তে আস্তে এই দুর্নীতিগ্রস্ত ফুটবল ফেডারেশনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বর্তমানে আগা থেকে মাথা পর্যন্ত ছাঁটাই করা উচিত। তাছাড়া এই যে দুর্নীতির বিষয়গুলো আছে তা বাদ দিয়ে ফুটবলকে প্রমোট করা উচিত, এবং সেই প্রমোট শুধু করতে হবে এজ লেভেল থেকে। কারণ যদি স্কুল ভিত্তিক বা কলেজ ভিত্তিক ফুটবলকে প্রমোট করা হয় তবে ফুটবলের নবজাগরণ হবে। তাছাড়া আন্ডার-15, আন্ডার-19 ফুটবলকেও প্রমোট করতে হবে। এছাড়া জাতীয় দলেও উন্নতি আনা উচিত। এই পরিবর্তন বা উন্নতি আনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দরকার অনিয়ম বন্ধ করা এবং এই অনিয়মের বিরুদ্ধে তদন্ত করা। তাছাড়া বাফুফেতে নতুনত্ব ও দেশের প্রতি আনুগত্য প্রকাশ করা লোকদের দায়িত্ব দেওয়া। বর্তমানে জাতীয় দল যেমন আছে তা থেকে ভালো করার চেষ্টা করা এবং এজ লেভেল ফুটবলকে বেশি গুরুত্ব দেওয়া। দেশের আনাচে কানাচে যে ফুটবল প্রতিভা আছে তাদেরকে প্রমোট করা। তাছাড়া ক্লাব ফুটবলের গুণগত মান বৃদ্ধি করা আবশ্যক। তাহলেই বাংলাদেশ ফুটবলের যে খারাপ দশা তা বেশি দিন থাকবে না। তাছাড়া বাংলাদেশের 184 ফিফা র্যাঙ্কিং তাও থাকবে না। একটি ফুটবল নেশন হিসেবে আমরা তো এটুকু প্রত্যাশা করতেই পারি।